भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यदि विष्णुसदनं शीतद्दीपञ्चन्नं विरलरसिकोऽयं व्रजवनं नवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्यामि। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधानंद जय गोस्वामी जय जगन्नाथ जय श्री राधे। আমরা বিগত পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের চতুর্থ সংখ্যক চতুর্দশ সংখ্যক শ্লোকে লোকপিতামহ ব্রহ্মা বলছেন, হে পরম নিয়ন্তা, আপনি সকল দেহধারী জীবের আত্মা, সকল সৃষ্ট গ্রহলোকের নিত্য সাক্ষী। আপনি কি মূল নারায়ণ নন? বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ, তাই তাকে বলা হয় নারায়ণ। যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস, তিনি পরম সত্য, আপনার
মায়াশক্তির দ্বারা তাঁর জন্ম নয়। মূলত তাঁর শ্রী ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তুলসী একটা দিল না, আগে তুলসীকে দিতে হয়। আপনি সমস্ত কিছুর নিয়ামক, তাই এই শ্লোকের ভাষ্যে শ্রীল সনাতন গোস্বামী চরণ শ্রী ভগবানের মূল স্বরূপ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত অবতার বিষ্ণু বা নারায়ণ অংশ প্রকাশ বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর সারমর্ম হচ্ছে, যদিও ব্রহ্মা ভগবান নারায়ণের থেকে জন্মেছিলেন, এখন ব্রহ্মা হৃদয়ঙ্গম করেছেন যে স্বয়ং নারায়ণই মূল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। এই পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। এখন পঞ্চদশ সংখ্যক শ্লোকে বলছেন, তচ্চে জলস্থং তব সজ্জগদ্বপু কিং মে ন দৃষ্টং ভগবংস্তদৈবম কিং বা সুদৃষ্টং হৃদি মে তদৈব কিং ন সপদ্দেব পুনর্বদর্শী। অর্থাৎ তৎচেত জলস্থম তব সৎ জগৎ, সেই যদি জলস্তম জলের উপরে অবস্থিত, তব আপনার সৎ প্রকৃতি জগৎ সমগ্র ব্রহ্মাণ্ডের আশ্রয়স্বরূপ। বপু অপ্রাকৃত শরীর, কিম মে ন দৃষ্টম, কেন আমার দ্বারা ন দৃষ্টম দেখা গেল না হে ভগবান। তদাএব কিম বা সুদৃষ্টম, ঠিক সেই সময়ে কেন অথবা সঠিকভাবে দর্শিত হৃদয়ের মধ্যে মে আমার দ্বারা, তদা এব কিম ঠিক তখন কেন না উ অপরপক্ষে সপদি হঠাৎ এব বস্তুত পুনঃ আবার বেদর্শী দেখা গিয়েছিলেন। অর্থাৎ সেখানে
ব্রহ্মা পুনরায় বলছেন, হে ভগবান, সমগ্র জগতের আশ্রয় স্বরূপ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তা আপনার সত্তাতে বিরাজমান। তাই সমগ্র জগতের আশ্রয়স্বরূপ আপনার অপ্রাকৃত শরীর প্রকৃতপক্ষে জলের উপরে শায়িত থাকে। তাহলে আমি যখন অন্বেষণ করেছিলাম তখন আপনাকে দর্শন করতে পারি নাই কেন? আর যদিও বা আমার হৃদয়ের মধ্যে আপনাকে সঠিকভাবে দর্শন করতে পারি নাই, তখন কি আপনি নিজেকে হঠাৎ প্রকাশ করেছিলেন? এখন শ্রী ভগবানের চরণে বিনম্রতার সহিত তিনি ক্ষমা প্রার্থনা অভিমুখে জিজ্ঞাসা করছেন। ব্রহ্মা এখানে মহাবিশ্ব সৃষ্টির আদিতে তার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। যেমন শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে, একটি বিশাল পদ্মের উপরে ব্রহ্মার জন্ম হল, যার নালটি নারায়ণের নাভি থেকে প্রকাশিত হয়েছিল। ব্রহ্মা তাঁর অবস্থান, কার্য ও পরিচয় সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তাই সব কিছু সঠিক জানার উদ্দেশ্যে সেই পদ্মনালের উৎস সন্ধানের প্রয়াস করেছিলেন। শ্রী ভগবানকে খুঁজে না পেয়ে সেই অদৃশ্য কিন্তু শ্রুতিগোচর ভগবানের অপ্রাকৃত কণ্ঠে তপস্যার নির্দেশ তপ শব্দ প্রাপ্ত হয়ে তিনি তার আসনে ফিরে এসে কঠোর তপস্যায় রত হলেন। দীর্ঘ তপস্যার পর ব্রহ্মা ভগবানকে দর্শন করেছিলেন, কিন্তু আবার ভগবান দৃষ্টির গোচর হয়ে যান, দৃষ্টির অগোচর হয়ে যান। এভাবেই ব্রহ্মা সিদ্ধান্তে আসেন যে ভগবানের অপ্রাকৃত শরীর জাগতিক নয়, বরং তা অচিন্ত যোগৈশ্বর্য সমন্বিত নিত্য চিন্ময় রূপ। পক্ষান্তরে যোগেশ্বর ভগবানকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করা ব্রহ্মার উচিত হয়নি। তো ব্রহ্মা নিজেকে নিজে তখন চিন্তা করলেন যে যেখানে সৃষ্টির প্রারম্ভে আপনার নাভিকমল থেকে আমাকে প্রকট করেছিলেন, তারপরে আমার উৎসস্থল আমি অনুসন্ধান করেছিলাম, অনুসন্ধান করে আপনাকে খুঁজে না পেয়ে আপনার যে দৈব বাণী, সেই বাণী নির্দেশ প্রাপ্ত হয়েছিলাম যে তপ, অর্থাৎ আমাকে অন্বেষণ করে পাওয়া যায় না, তুমি তপস্যার জন্য ব্রত গ্রহণ করো। তিনি তার আসনে ফিরে এসে কঠোর তপস্যায় রত হয়েছিলেন। তো দীর্ঘ তপস্যার পর ব্রহ্মা ভগবানকে দর্শন করেছিলেন, আবার ভগবান দৃষ্টির অগোচর হয়ে যান। এভাবেই ব্রহ্মা সিদ্ধান্তে আসেন যে
ভগবানের অপ্রাকৃত শরীর জাগতিক নয়, বরং তা অচিন্ত যোগৈশ্বর্য সমন্বিত নিত্য চিন্ময় রূপ। পক্ষান্তরে যোগেশ্বর ভগবানকে প্রতিদ্বন্দ্বিতায় কখনো আহ্বান করা ব্রহ্মার উচিত হয়নি। সেখানে ব্রহ্মার উচিত ছিল তাঁর শ্রীচরণে শরণাগত হওয়া। এখন যেমন তিনি শরণাগত হয়েছেন, তেমনি প্রথমেই শরণাগত হলে তাহলে এই অবস্থা হতো না। কিন্তু এটিও ভগবত ইচ্ছার উপরে গোস্বামীপাদগণ আবার বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা দিয়েছেন? বর্ণনা দিয়েছেন এটাই, যখন ব্রজদেবীগণ দেখলেন যে গোপাল জন্মগ্রহণ করে মা যশোমতীর কোল আলো করে তিনি বিরাজমান, আর এই রকম সন্তানকে দর্শন করে সমস্ত মাতৃস্থানীয় ব্রজলালনাগণ তাঁরা চেয়েছিলেন যে এই রকম সন্তান যদি আমাদের কোলে আমরা পেতাম, আনন্দের বিষয় হতো। আবার গাভী মাতা তারা যখন তাদের সন্তানদের দুগ্ধদান করতেন, তখন তারা মনে করত যে আমাদের যদি নন্দনন্দন আমাদের পুত্র হয়ে সাক্ষাৎভাবে আমাদের স্তনপান করতেন, তাহলে আমরা খুব আনন্দ পেতাম। তো সেই যে ভক্তের মনের বাসনা, সেই ভক্তের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য ব্রহ্মার হৃদয়েতে এই ধরনের একটা প্রেরণা ভগবান দিয়েছিলেন। কেননা তেষাং সততযুক্তানাং ভজতাং পৃথিবীর্বকম দদামি বুদ্ধিযোগং, যারা সততযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজন করে তাকে আমি বুদ্ধিযোগ দিই। অর্থাৎ ব্রহ্মা তাঁর ভক্ত, সেই জন্য যাতে করে ব্রজের এই যে ভক্তগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়, আর ব্রহ্মার একটি মহাচ্ছন্ন অবস্থার লীলার মাধ্যমেই তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই জন্য গাভী মাতারাও 1 বৎসর দুগ্ধদান করেছেন, কেননা কৃষ্ণ নিজে গোবৎসরূপ, সব গোবৎসরূপ যার যেমন চিহ্ন অবিকল রূপে ধারণ করেছিলেন। আর গোপবালক রূপ, সেই গোপবালক রূপও 1 বৎসর ধারণ করেছিলেন। কেননা ব্রহ্মার সেই গুহার মধ্যে রেখে যখন ফিরে এসেছিলেন, তা হিসাব করে দেখা গিয়েছিল ফিরতে 1 বৎসর সময় লেগে গিয়েছিল। তো সেই 1 বৎসর সময়ের মধ্যে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে ব্রহ্মার মতো ভক্তকে দিয়ে সেখানে তার একটা অজ্ঞানের ভাব, একটা লীলা প্রকট করলেন। কেননা এক এক কার্যে প্রভু করেন কার্য 5-7, এক একটা কার্য করতে গেলে ভগবান তার অন্যায় ব্যতিরেক মুখে সমস্ত লীলার বিচার করলে সবটাই ভগবান তার লীলা পুষ্টির সহায়ক রূপে কার্য সম্পাদন করেছিলেন। এখানে এইটাই, যার জন্য যোগেশ্বর হয়েও সমস্ত যোগীগণের ঈশ্বর, সেই ভগবানকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান। কত বড় চ্যালেঞ্জ ব্রহ্মার, আমি পরীক্ষা করব। সেই জন্য এটি হচ্ছে ভগবানের ইচ্ছা, তাহলে এর সুষ্ঠু সমাধান হয়ে যায়। অত্রৈব মায়া ধমনাবতারে
ঝৈস্য প্রপঞ্চস্য বহিস্ফুটস্য কৃৎস্নস্য চন্তর্জঠরে জনন্যাম মায়াত্বমেব প্রকটীকৃতং। অত্র এব মায়াধমন অবতারে। এই বস্তুত মায়া দমনকারী অবতারে হি অবশ্যই প্রপঞ্চস্য মায়িক জগতের বহি বাহ্যত স্ফুটস্য পরিদৃশ্যমান কৃষ্ণস্য সমগ্র এবং অন্ত মধ্য জঠরে এবং আপনার উদরে জনন্যা আপনার জননীকে মহাত্তম আপনার মোহিনী শক্তি বস্তুত প্রকটীকৃতম প্রদর্শিত হয়েছে আপনার দ্বারা। তারপরে বলছেন, হে ভগবান, এই অবতারে আপনি প্রমাণ করেছেন যে আপনি মায়ার অধীশ্বর। আপনি যদিও এখন এই জগতের মধ্যে রয়েছেন, তবুও সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান। এখন ভগবানের কৃপা শক্তির সঞ্চার হয়েছে, তখন তার মনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ভাবনা এসেছিল। এখন ভগবদ ইচ্ছাতে আবার সেই প্রতিদ্বন্দ্বিতার ভাবনা তুলে নিয়েছেন তিনি। এখন তার কৃপা শক্তির সঞ্চার হয়েছে। তাই কৃপা শক্তির দ্বারা তিনি কি বলছেন, সমগ্র বিশ্ব তার সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান। আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়ে এই সত্য আপনি নিজেই প্রমাণ করেছেন। কখন না, যখন গোচারণ করতে গিয়ে ব্রহ্মাণ্ড ঘাটে গোপাল মাটি খাচ্ছেন, সখারা নিষেধ করা সত্ত্বেও শুনছেন না, তখন বলদেব এসে যশোমতীর কাছে অভিযোগ করলেন, মা, আজ তোমার গোপাল ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে গ্রাসে গ্রাসে মাটি খাচ্ছে, আমরা নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করেনি। গোচারণ ফিরে যখন এলেন, তখন কৃষ্ণ যশোমতীর কোলে মা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে গোপাল, আজকে তুই মাটি খেয়েছিস কেন? একবারে খাই নাই। কে বলল? না, বলদেব বলে গেল। যে যখন বলদেব বললেন, তখন বলছেন যে দেখো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, মাটি খেলে তো মাটির কিছু তো থাকবে জীবের মধ্যে, আমি মুখব্যাদান করলাম, তুমি দর্শন করো। তখন যখন ভগবান মুখব্যাদান করছেন, তখন দেখছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বৃন্দাবন, যমুনা, যশোমতী, নন্দবাবা, নন্দালয়, 84 ক্রোশ ব্রজমণ্ডল, আর তার সঙ্গে সঙ্গে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব পরিদর্শন করছেন। দর্শন করেছেন যোগমায়ার দ্বারা। আবার যখন যোগমায়া তার সেই অঘটন ঘটনা প্রতিবেশী যে শক্তি যখন তিনি তুলে নিলেন, যশোমতী বলছেন, কিমিতম স্বপ্নম, এটা কি আমার স্বপ্ন নাকি? যে আমার গোপালের, আমি যখন আমার বুকের ক্ষীর পান করাই, তখন এই তার মুখের মধ্যে ধরে না, মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে পড়ে যায়।
আর সেই মুখে, এই এত ছোট্ট মুখের মধ্যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড, আমি নন্দবাবা, নন্দালয়, 84 ক্রোশ ব্রজমণ্ডল, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড, অনন্ত দেবদেবী, সব কিছু দেখা যাচ্ছে, যমুনা প্রবাহিত হচ্ছে। স্বপ্ন, তুমি যেই হও আমার গোপাল, আমার ছেলে, ব্যাস। সেখানে তিনি বিশ্বরূপ দর্শন করিয়েও মা যশোমতীকে মোহাচ্ছন্ন করতে পারেন। এটা ব্রজের বিশ্বরূপ দর্শন। আর যখন কুরুক্ষেত্রে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন কুরুক্ষেত্রের দর্শন করে তখন অর্জুনের পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। অর্জুন তখন কম্পিত হয়েছিলেন। অর্জুন বলছেন, আমি কি দেখছি, আমি সহ্য করতে পারছি না। দৃষ্টেদং মানুষং রকম তপসম্যং জনার্দন, হে জনার্দন, তুমি সেই মানুষ রূপটি আমাকে দর্শন দাও, আমি পাচ্ছি না সহ্য করতে, আমার এই তোমার এই রূপ। আবার যখন দুর্যোধনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, যখন বাঁধতে চেয়েছিলেন তাকে, তখনও তো যে বিরাট রূপ দর্শন করিয়েছিলেন, সেই বিরাট রূপেও দুর্যোধনের চোখ ঝলসে গিয়েছিল, শান্তি পাননি। কিন্তু ব্রজেতে এত এই বিশ্বরূপ দর্শন করেও তখন বলছেন, আমি এটা স্বপ্নের মতো দেখলাম, একটা কিছু মনে হয়, তুমি যেই হও আমারই ছেলে, এই বলে ভালো করে দুহাত দিয়ে তাকে কোলে জড়িয়ে ধরে মুখচুম্বন করছেন। অতএব ঐশ্বর্য দেখিলেও নাহি মানে কেবলার রীতি, ঐশ্বর্য দর্শন করলেও ব্রজভক্তি এর স্থান লাভ করে না। কেন? ঐশ্বর্যতে প্রেমটা শিথিল হয়ে যায়। ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর প্রীত, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। এই জন্য ব্রজে যারা আছেন তারা কেউ কৃষ্ণকে ভগবান বলে বলেন না। ব্রজের হচ্ছে মধুর রস, মাধুর্য। রক্তক পত্রক চিত্রক মনে করছেন আমরা তাঁর শান্তরসের, শান্তরসের গোবেত্র বিষান বেনু। আর আমরা দাস, রক্তক পত্রক চিত্রকারী দাস, তিনি প্রভু। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি কৃষ্ণ আমাদের সখা। নন্দ যশোমতী তারা জানেন আমাদের পুত্র। আর যদি পুত্র বলে না জ্ঞান করতে পারতেন, তাহলে নন্দবাবু বলতে পারতেন কি, গোপাল আমার পিছনের দরজায় পাদুকা দুটো আছে, নিয়ে এসো তো, আমাকে কার্যান্তর যেতে হবে। ভগবান বলে যদি জ্ঞান হতো, থাকতো, তাহলে যে এইটা আদেশ করতে পারতেন যে আমার পাদুকা দুটো নিয়ে এসো, আর ভগবান নন্দ বাবার পাদুকা দুটো মাথায় করে নিয়ে আসছে। আর মা যশোমতী কানে ধরে আর এই স্বর্ণ যষ্টি দিয়ে শাসন করছেন যে তুমি সর্বত্র এই চুরি করা শুরু করেছ। হ্যাঁ, লোকে আমাকে চোরের মা বলছে, এই বলে চোর বলে তাকে শাসন করছেন। আর ব্রজদেবীগণ তারা তাঁকে উপপতির উপর উপাসনা করছেন। পরকিয়া ভাববতী রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। অতএব এটি হচ্ছে একচেটিয়া ব্রজের সম্পদ। এই জন্য ব্রজে তারা বলেন না যে ইনি ভগবান। তবে হ্যাঁ, আমাদের সখার
অনন্ত শক্তির অধিকারী। সখারা বলছে দাবানল কুণ্ডে দাবানল পান করে ফেলল, তারপরে বিরাট একটা সর্পের মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম, আমরা তো মরেই গিয়েছিলাম, আমাদেরকে বাঁচিয়ে ফেলল। একটা বিরাট বক, তাকে মেরে ফেলল, যা আমরা চিন্তাই করতে পারি না, ইত্যাদি ইত্যাদি রূপে বলছে যে সমস্ত কথা। এসব দেখে বলছেন আমাদের সখার গায়ে খুব শক্তি আছে। ভগবান বলে তারা গোপালকে একটু প্রণাম করা, চরণধুলি নেওয়া, এ ব্রজেতে নেই। এইটা হচ্ছে ব্রজের ভক্তি। তাই এখানে বলছেন অত্রৈব মায়া ধমনাবতারে যস্য প্রপঞ্চস্য বহিস্ফুটস্য কৃষ্ণস্য চান্তর জঠরে জনন্যা মায়াত্বমেব প্রকটীকৃতংতে। অতএব হে ভগবান, এই অবতারে আপনি প্রমাণ করেছেন যে আপনি মায়ার অধীশ্বর। যদিও এই জগতের মধ্যে আপনি রয়েছেন, তবুও সমগ্র বিশ্ব সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান। আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়ে এই সত্য আপনি প্রমাণ করেছেন। এইখানে আছে ভগবানের ভগবত্তা, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ যশৈব ভগবান। এই জন্য ইনি হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, এটি হচ্ছে স্বয়ং ভগবানের স্বয়ং ভগবত্তা। এটি হচ্ছে একমাত্র ব্রজে ছাড়া আর এই লীলা অন্যত্র প্রকাশিত হয় নাই। এটাই ব্রজের প্রকাশ। এই জন্য ব্রজের ভক্তির এত শ্রেষ্ঠত্ব। ব্রজের ভক্তিতে যেখানে ভক্তির শ্রেষ্ঠত্ব, সেখানে ভগবান সেখানে সেই ভক্তির কাছে ছোট হয়েছে। যেখানে ভক্তির শ্রেষ্ঠত্ব, সেখানে ভগবান ভক্তির আস্বাদন করার জন্য ভগবান সেখানে ছোট হয়েছেন। আর যেখানে ভক্তির শ্রেষ্ঠত্ব নাই, ভক্তির ঐশ্বর্য রয়েছে, সেখানে ভগবানের বিরাট ভগবত্তা। হ্যাঁ, যেমন এখানে নন্দ যশোমতীর কাছে যে বাৎসল্য রস, সে বাৎসল্য রস মথুরায় বসুদেব দেবকীর কাছে তিনি আস্বাদন করতে পারেন। বসুদেব দেবকী যখন দেখলেন চতুর্ভুজ, বাস তখন একবারে গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে স্তব করতে শুরু করলেন, ছেলের স্তব। দেখলেন যে ইনি ভগবান। ভগবান দেখলেন যে আমাকে যদি ভগবান বলে মনে করে, তাহলে তো ব্রজরস তো আস্বাদন হবে না। আমি যে ব্রজে এলাম যে জন্য, এ তো আস্বাদন হবে না। সেই জন্য তিনি বললেন, ঠিক আছে, মথুরায় এ রসের সম্ভব নয়, আমাকে গোকুলে নিয়ে চল। তাই তিনি ওখান থেকে গোকুল যাত্রা করলেন। সেখানে গিয়ে কত রকমের শাসন, বন্ধন, কত কিছু লীলা সব তিনি বাৎসল্য রসে আস্বাদন করেছেন। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভাইবচ পৈতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম
আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস 112 পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত শনিবার আর জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जीव श्री श्री ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार सत श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।